ধরুন, একজন ট্রাইবেল লোক, নাম হচ্ছে আপনার ঈশ্বর মুর্মু। ঈশ্বর মুর্মুর সিএস এর রেকর্ড আছে, খড়গপুর মৌজা, এটা খড়গপুর ব্লক, আপনার দেয়ানমারো আইবা মৌজা। তো এতে কি হয়েছে, ওনাদের জমি ছিল সিএসএ ওনাদের জমি, আর এসে ওনাদের জমি, কিন্তু এলআর সেকশনে ওনাদের রেকর্ডটা করেনি, জমিটাকে জেনারেল করে বিক্রি করে দিয়েছে। দপ্তরের কিছু লোকের মদতে এটা হয়েছে। এবং কি করে, কোনো অনুমোদন নেই, কোনো কোনো কিছুই নেই, কি করে ট্রাইবেল, ভারতের সংবিধানে বলা আছে যে আদিবাসীদের জমি হস্তান্তর নিষিদ্ধ। তো কিভাবে হস্তান্তর হলো, কিভাবে করলো, এটা নিয়ে ওরা অভিযোগ করেছিল আমাদের মারফত বিভিন্ন দপ্তরে। তো দপ্তর ইনকোয়ারি করছে, কিন্তু ওই আমরা ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে অভিযোগ করেছিলাম আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ল্যান্ডের ডিপার্টমেন্টে, কিন্তু ওনাদের ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পাঠিয়েছিলেন ইনকোয়ারির জন্য। 15 দিন, মানে কিছু দিনের মধ্যে রিপোর্ট চাইছিলেন, কিন্তু সেটা এই জেলা পর্যায়ে ঘুরে বেড়াচ্ছে আমলাদের গাফিলতির দায় এবং ভুলভাল কাজের জন্য। এটা একটা গেল। দ্বিতীয় কথা, খড়গপুর মৌজাতে আছে যে ধরুন রামের কাছ থেকে জমি কিনেছে শাম, সে আবার লক্ষণকে বিক্রি করে দিয়েছে, এইরকম এরকম সব হচ্ছে। এরকম চিটকিং কেস হচ্ছে। এটা যে দপ্তরের মানে আইজিআর রেজিস্ট্রি ডিপার্টমেন্টের নারায়ণগড়ে কিছু ট্রাইবেল জমিকে জোর করে জেসিবি দিয়ে পুকুর কাটানো হয়েছে, পুকুর বোঝানো হয়ে গেছে। তারপর পাট্টা জমিকে রায়ত করা হয়েছে। তারপরে অবৈধ পাট্টা জায়গার উপর 2 তলা 4 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে, এবং টোটালটা প্রশাসন জানে এবং কিছু করছেন। প্রশাসন মানে অর্থাৎ বিএলআরও বিডিও, যেটা দেখা, যেমন জমি ছাড় বাড়ির তৈরি ছাড়পত্র বিডিওরা দেয়, আর আপনার জমির ছাড়পত্র দেয় বিএলআররা। তা এরাই দেখছে, এদেরই ভুলভাল কাজের জন্য এই সমস্ত হচ্ছে। এবং পাট্টা জায়গা সাংবিধানিক উপস্থাপনায় বলা আছে যে না, হস্তান্তর নিষিদ্ধ এবং রায়ত হবেন। তো পাট্টা জায়গা হস্তান্তর হয়ে যাচ্ছে, রায়ত কি করে হচ্ছে কি জানি না। তো এরকম বহু জায়গায় আমাদের অভিযোগের বেসিসে অনেক জমি আবার রায়ত থেকে খাস হয়ে গেল। তো তৃতীয়ত আপনার কি আছে কি বলুন তো, আপনার পুরুলিয়ার জেলার মানে আপনার হচ্ছে ঝালদাতে, যেটা মারো মাসি নয় এলাকায় 100-150 জন আছে মাইনরিটি এবং এসটি এসসি মানুষ, তাদের হচ্ছে পাট্টা, নিজ জমি নিজ ভূমি প্রকল্পের জমি পাট্টা দিয়েছিল। তাদের বিএলআরও পাট্টা দেওয়ার পর জমির ক্ষতি মানে চিহ্নিতকরণ করেনি, তাদের জমি অন্যজন বিক্রি করে দিচ্ছে, দখল করে নিচ্ছে। এটা বিএলআরও বিডিও, লোকাল বিডিও বিএলআরও এর কোনো উদ্যোগ নেই। আমরাও যোগাযোগ করেছিলাম, আমাদের বিএলআরও বলছে আমার আমিন নেই, এ নেই, ও নেই। তাহলে তোমার আমিন নেই তো আপনি জমিটা দিলেন কিভাবে, চিহ্নিতকরণ করেন? পাট্টাটা কে দিল? পাট্টা তো ওরা জোর করে নেয়নি। তাহলে পাট্টা দিয়েছে এসডিও ঝালদা, এবারে থ্রু বিএলআরও এসডিএলআরও হয়ে। তো ওনাদের এই টোটাল যে সিস্টেমটা, তা ওনারা কথা গাফিলতি করেছেন। ওনাদের এটা কাজের মূল্যায়ন দরকার। তো সেখানে 100-150 জন যখন বঞ্চিত হয়ে যাচ্ছে, তখন সরকারের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখানে তো ক্যাবিনেট বলছে যাদের জমি নেই তুমি নিজ ভূমি সরল স্কিমে পাট্টা দিলাম, কিন্তু সরকার এটা বললো, কিন্তু পাট্টা দেওয়ার পর পাট্টা জমি দেওয়া হচ্ছে না। তার কার দোষ হচ্ছে? ওই যে এসডিও লেভেল থেকে মানে এসডিএলআরও, বিএলআরও, বিডিও, এই যে ডিপার্টমেন্ট, তো এদেরই মধ্যে কোনো ঘামতি, কোথাও কোনো মানে কাজের খতিয়ানের ভুল আছে। তো ওরা পাবে না কেন? ওদের নিয়েও আমরা বিএলআরও, ওখানকার এডিএম মানে ডিএলআরও কে বলা হয়েছে, ল্যান্ড সেক্রেটারিকে বলা হয়েছে। তো বিএলআরওর সঙ্গে আমার কথা হয়েছিল, উনি বললেন আমি চিঠি করেছি, আমিন পাচ্ছি না। আরে আমিন তো আমার নয়, আমিন তো আপনার, বা যে কোনো ভাবে আপনাকে কাজে সদিচ্ছায় কাজটা করতে হবে। এরকম হচ্ছে না, এরকম বঞ্চিত হচ্ছে বিভিন্ন জায়গায়। এরকম বাংলা এনার্জিতে জমি বিক্রি করেনি, জমি নিয়ে নিয়েছে, এরকমই ব্যাপার। এই একটা আপনার এতে রেশমি কোম্পানি সাহাচকে, সেখানে কি হয়েছে, জমি বিক্রি করেনি, তার জমি প্যান কার্ডকে ফট করে করেছে, তার নামে 128 কোটি টাকার জিএসটি করেছে কেউ। সেই লোক দুয়ারে দুয়ারে ঘুরছে, একজন মানে ব্যাচেলার লোক, তার নাম হচ্ছে আপনার সুব্রত সাহু বলে ভদ্রলোক, কান্দাকাটি করছে, তার কোনো কিছুই নেই। একজন ব্যাচেলার লোক, তার 128 কোটি টাকা জিএসটি থেকে দিচ্ছে, আবার তার 20 কোটি টাকা জমি হাতিয়ে নিয়েছে কোনো ইলিগাল প্রসেস, তার সই জালিয়াতি করে। তাহলে এগুলো কি হচ্ছে? এটা সরকার করেন। সরকার আইন করেছে যাতে জমি দুর্নীতি না হয়, তার জন্য আধার দিতে বলেছে, হাতের ছাপ দিতে বলেছে, ছবি দিতে বলেছে, ওই সমস্ত করেছে। কিন্তু হচ্ছে কারা না, কিছু শ্রেণীর অফিসারের মদতে। অফিসার যদি না করে, আমি করে নিতে পারবো, আমি চুরি করতে যাব, কিন্তু আমার কাছে চাবি কুলুপ আছে, আমি চাবি কুলুপ না দিলে, ভাঙলে চুরিটা হবে কি করে? তো ওই অফিসারদের এগেনস্টে ইনকোয়ারি করুক দপ্তরের চিফস, যেমন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি দপ্তরের, যেমন আপনার রেজিস্ট্রি যারা আইজিআর, আপনার ভূমি সংস্কার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ল্যান্ড, আপনার আইসিডিএস এর ক্ষেত্রে প্রিন্সিপাল সেক্রেটারি এগেনস্টে কে করবে? দপ্তরে ক্যাবিনেট করুক, ওদের এগেনস্টে ওদের ব্যবস্থা। এই যে বালুরঘাটে মারা গেল ডেড অ্যাক্সিডেন্টটা, এর দায়ভার কে নেবে? ওখানে সহায়িকা ছিল না, তাহলে একজন ভদ্র মহিলা ওয়ার্কার, সে রান্না করছে 7 বছর ধরে। তাহলে এইখানে যে অভাব অভিযোগ দেখার দায়িত্ব কার? সিডিপিও থেকে ডিপিও থেকে ডাইরেক্টর থেকে সেক্রেটারি। তাহলে এই যে মনিটরিং সিস্টেমটা, সরকার তো অ্যাপয়েন্টমেন্ট পলিসি করছে, সরকার দিচ্ছে, কিন্তু সেই কোথায় লাগবে, কোথায় দিতে হবে, এটা পলিসিটা সিডিপিও কে দেখতে হবে, সিডিপিও থেকে ডিপিও কে দেখতে হবে, আইসিডিএস এর। বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে এরকমই হচ্ছে আর কি। এই
নিয়ন্ত্রণগুলো কন্ট্রোল করতে হবে, দেখতে হবে, এটা হচ্ছে না। এবং আমরা চাইছি যে মানুষ তাদের অধিকার বুঝুক, এবং ক্যাবিনেট, রাজ্যের বর্তমান ক্যাবিনেট, দেশের যে বর্তমান ক্যাবিনেটের কাছে আমার অনুরোধ, তো ওনারা মনিটরিং রিভিউটা করুন, অর্থাৎ পাবলিক গ্রিভেন্সটাকে আরো সক্রিয় করুন। কোনো অভিযোগ পেলে সেটা 15 দিনের মধ্যে রিজলভ হওয়া দরকার। যে যার এগেনস্টে কমপ্লেন, সেই দপ্তরকে এগেনস্টে তার হায়ার অথরিটিকে দিয়ে ইনকোয়ারি করাতে হবে। সেটা কি হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ তাকে দিয়ে ইনকোয়ারি করানো হচ্ছে, সেই ইনকোয়ারি হবে কি করে? খড়গপুর বিআর এগেনস্টে ইনকোয়ারি তার এডিএম করছে, এডিএম তো করতে পারে না, ওদের সঙ্গে একই সঙ্গত। তাহলে ওকে ডিএম এর অফিসের লোককে দিয়ে ইনকোয়ারি করাতে হবে, এসডিও কে দিয়ে ইনকোয়ারি করাতে হবে, তাহলে কিন্তু একটা সমস্যা মিটবে। তো সেটা আমরা বলবো যে নিরপেক্ষতা বজায় রেখে দপ্তর কাজ করুক, এবং ক্যাবিনেটের কাছে অনুরোধ, এবং নিরপেক্ষতা বজায় রেখে এটা হোক। ঠিক আছে, মানুষ উন্নতর ভাবে থাকুক, দেশ গঠন হোক, সমাজসেবার কাজে সবাই অংশগ্রহণ করুক, বিবেকানন্দের মত পথ ধরে আমরা সবাই চলতে পারি, রামকৃষ্ণের যত মত তত পথ, আর বিবিধের মধ্যে মহান মিলনকে নিয়ে আমরা উন্নতর ভারতবর্ষ, উন্নতর পশ্চিমবঙ্গ, বাংলা, যে আগে বাংলা যেটা ভাবতো, মানে ইন্ডিয়া পরে ভাবতো, কিন্তু সেই তত্ত্বে আমরা এখন এগিয়ে যেতে চাইছি আর কি। ঠিক আছে, আপনার চ্যানেল 10 রূপসী বাংলা মিডিয়া সহ আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরও ধন্যবাদ জানাই। ঠিক আছে।